শান্তিনিকেতনে থাকার জন্য একটা সেরা হোমস্টের খোঁজ দেবো আপনাদেরকে আজকে, যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র 180 টাকা থেকে। আর এইটা রয়েছে বিশ্বভারতী এডুকেশন ডিপার্টমেন্টের ঠিক উল্টো দিকের লেনে, আর সোনাঝুরি হাট থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের দূরত্বে। এই সমস্ত ডিটেলস তো আপনাদেরকে জানাবোই, তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন উত্তরপাড়া থেকে সৌমিত্র মুখার্জি আর আসানসোল থেকে মঞ্জুশ্রী মুখার্জি, আর এখানে যেতে না যেতেই আমরা হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার সঙ্গে দেখলাম একটা লাড্ডুও দিয়েছিল। আমি তো লাড্ডুটা দেখে একেবারে খুশি হয়ে গেছি, তাই প্রথমে ওটাই খেয়ে নিলাম। আর এই হোমস্টেটা দেখেছেন বাইরে থেকে কত সুন্দরভাবে সাজানো রয়েছে, একেবারে কালারফুল, এবং পুরো ভেতরে এবং বাইরে একটা শান্তিনিকেতন ভাইব রয়েছে। আর খাটগুলো দেখুন, পুরোনো আমলের খাটের মতন করে ডেকোরেশন করা রয়েছে। চেয়ার টেবিল প্রতিকটার ওপরেই একটা কাঁথা স্টিচের একটা ডিজাইন রয়েছে, আর সিঁড়ি থেকে আরম্ভ করে এর ছাদ প্রতিকটাই যেন খুব যত্ন নিয়ে আলাদাভাবে সাজানো রয়েছে, যেখানে গেলে আপনার মন একেবারে ভালো হয়ে যাবে। পারফেক্ট শান্তিনিকেতন ভাইব বোধহয় একেই বলে। আমরা ওখানে গিয়ে রুমে চেক ইন করে কিছুটা রেস্ট নিয়ে সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। আর খাওয়া দাওয়ার মধ্যে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম সাদা গরম গরম ভাত, তার মধ্যে ঘন থকথকে ডাল, লেবু, এবং তার সঙ্গে নিয়েছিলাম আলু পোস্ত। আর আলু পোস্ত কিন্তু এরকম গামাখা গামাখা আলু পোস্তই আমার বেশি ভালো লাগে। সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা ভেজ। আমাদের এখানে দিয়েছিল ফুলকপির একটা তরকারি, নরম তুলতুলে আলু, তার সঙ্গে ফুলকপি, আর সব কিছু নিয়ে মুখের দিতেই একটা অসাধারণ অনুভূতি এসেছিল। খাওয়া দাওয়াগুলো কিন্তু এখানে একেবারেই হোমলি, দেখে মনে হবে বা খেয়ে মনে হবে যে আপনি একদম বাড়ির খাবার খাচ্ছেন। আর এরপরে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেগুলো ছোট ছোট ঘুষো চিংড়ি দিয়ে বানানো হয়েছিল। আর এটার পরে আমরা যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষার কালারটা দেখেছেন, ও হো, দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। একদম নরম তুলতুলে চিকেন আলতো কামড় দিতেই মুখের মধ্যে একেবারে মিলিয়ে গেল। আর চিকেন খাওয়ার পর আমরা এখান থেকে ট্রাই করেছিলাম মাটন কষা। আর এই মাটনের গ্রেভিটা দেখুন, একেবারে রবিবারে বাঙালি বাড়ির মাটনের মতন হয়েছে, যেটা অ্যাভারেজ সাইজের মাটন থাকছে, তার সঙ্গে বিশেষ করে আলু থাকছে, আর এই লাল লাল ঝোল। আর আলুটা কিন্তু একেবারেই নরম তুলতুলে, আলতো করে চাপ দিতেই ভেঙে গেল। তার সঙ্গে মাটনটাও দেখুন কতটা ওয়েল কুকড হয়েছে, আলতো করে টানতেই একদম ছালগুলো আলাদা আলাদা হয়ে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে। আর এই সব কিছু নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম। আর বাঙালির শেষ পাতে একটু চাটনি পাঁপড় ছাড়া খাওয়াটা যেন অসম্পূর্ণই থেকে যায়। আর এখানে কিন্তু চাটনি এবং তার সঙ্গে সাবুর পাঁপড় দেওয়া হয়েছিল। আর সেটা খেয়ে নিয়ে লাস্ট পাতে মিষ্টি হবে না সেটা আবার হয় নাকি, খেয়ে নিলাম একটা রসগোল্লাও। আর যারা এই হোমস্টেতে থাকবেন না, আপনারা চাইলে কিন্তু এখানে গিয়ে খাওয়া দাওয়াও করতে পারেন, যেখানে আপনারা খাওয়া দাওয়ার উপরে পেয়ে যাবেন ভোজাড্ডার ফলোয়ার্স হলে 5% অফ। এছাড়া আপনারা হোম ডেলিভারির জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করলে আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে এই সমস্ত লোভনীয় খাবার দাবার। খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নিয়ে আমরা সোজা চলে গেলাম সোনাঝুরির হাটে। আর সেখানে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো, দেখা হলো, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। তাদের সঙ্গে ছবি তুলে নিয়ে শান্তিনিকেতনের হাটে এই ঘোরাফেরা করে প্রচুর কেনাকাটা করে আমরা বাড়ি ফিরলাম। এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে এর আগে শান্তিনিকেতনে গেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখানে রুমে ফেরা মাত্র আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স কিন্তু একেবারে রেডি হয়েছিল। প্রচুর পরিমাণে ইভিনিং স্ন্যাক্স খাওয়া দাওয়া করলাম, এবং তার সঙ্গে ছিল বাউল গানের আসর। আর আমরা যখন ছিলাম এই হোমস্টেতে, এখানে কিন্তু অন্য রুমগুলোতে আরও অনেকেই ছিল। সকলে একসঙ্গে মিলে মজা করে খাওয়া দাওয়া, বাউল গান, সব কিছু নিয়ে সন্ধ্যেটা জমেই গেল। আর ডিনারে আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস এবং তার সঙ্গে চিলি চিকেনও। আর সন্ধে হলে রাতের আলোয় একদম মায়াবী হয়ে ওঠে রিসর্টটা। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতে না দিতেই ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি ছিল। ব্রেকফাস্টের মধ্যে একেবারে ফুলকো ফুলকো লুচি, তাতে বাড়ির মতন একদম সাদা আলুর তরকারি, আর ছিল সিমাই পায়েস। সবকিছু মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা হলো শান্তিনিকেতনের এই দিভিক হোমস্টেতে গিয়ে। এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি শান্তিনিকেতনে যেতে চাইছেন। আর এখানে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 3,500 টাকা থেকে, সঙ্গে পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। আর রুম রেন্টের ওপরে স্পেশাল অফও থাকছে।